হ্যালো ডিয়ার ফ্যামিলি। তো সবাইকে স্বাগত। তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো 2024 সালে এএনএম জিএনএম ক্র্যাক করার জন্য অফলাইনে, তারা আজকে জানিয়েছো স্যার যে প্রকাশিত হয়েছে এএনএম জিএনএম এর যে নোটিশ, এবং সেই নোটিশটি অনেকখানি বড় এবং ভাস্ট। তোমরা বলেছো স্যার একটু জিস্টে বা সহজ মেথডে যদি এক্সপ্লেন করে দেন তাহলে অনেকটা ভালো হয়। তো তোমাদের জন্যই সেই আজকের এক্সপ্লেন এবং সম্পূর্ণ বিষয়টা একদম তোমাদের সাথে ডিসকাস করব। 5টা পয়েন্ট অফ ভিউতে ডিসকাস করব, তাই লাস্ট অবধি অবশ্যই দেখবে। এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সঠিক এবং অথেন্টিক তথ্যই তোমাদের সাথে ডিসকাস করব, কোনো এক্সট্রা প্ররোচনামূলক তথ্য তোমাদের সাথে ডিসকাস করব না। তো অবশ্যই যদি চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আর দ্বিতীয় কথা যেটা বলবো, দেখো যারা অ্যাসপিরেন্ট আছে অনেকেই সঠিক তথ্য পায় না, বিভ্রান্ত হয়ে যায় এত বড় নোটিশ দেখে। তো সিম্পলি তোমার জন্য বলবো যে তুমি কিন্তু একবার শেয়ার করে দিও, ঠিক আছে? আর আরও একটি কথা, দেখো যারা মূলত এবছর এইচএস দেওয়ার পরে এনএম জিএনএম বসার কথা ভাবছো তাদের জন্য আগে বলি। তো অনেকেই বলছো স্যার এইচএস মার্কশিট লাগবে, তোমরা অ্যাপিয়ারিং ইয়ার দেখিয়ে বসতে পারো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এএনএম জিএনএম অ্যাসপিরেন্টদের জন্য আবারও বলি, এইচএস অ্যাপিয়ারিং অর্থাৎ রানিং ইয়ারে যারা পাস এখনও করনি, হয়তো রেজাল্ট আসেনি, ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো তোমরা অ্যাপিয়ারিং দেখিয়ে বসতে পারো, কোনো অসুবিধার কারণ নেই, ঠিক আছে? তো জিস্টেড ভার্সনে তোমার কাছে চলে আসি একদম A to Z, তাই লাস্ট অবধি দেখতে থাকবে। আরও একবার জানাই, এবং কোনো জিজ্ঞাসা থাকলে নিঃসংকোচে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো কি কি রয়েছে বিষয়গুলো। ফার্স্ট বিষয় তোমাদের বলবো যে নোটিশ প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো 21শে মার্চ অর্থাৎ আজকের দিন থেকে 22শে এপ্রিল পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে, লাস্টে যাবে না। কারণ প্রথম 1-2 দিন ছেড়ে দাও এবং লাস্টের 1-2 দিন ছেড়ে দিয়ে তার মধ্যে ফর্ম ফিল আপটি অবশ্যই করে ফেলবে। যদি বলো কেন না, সেক্ষেত্রে অনেক সময় লাস্টের দিকে অনেক ছেলে মেয়ে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ে, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই সমস্যা দূর করার জন্যই তোমাদের কথা বলছি, ওকে? এবং 5th জুলাই তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাবে, যদি না কোনো ভোট পারপাস বা অন্য কোনো পারপাস কোনো সমস্যার সম্মুখীন না হও। 14th জুলাই এক্সাম হবে তোমাদের দুপুর 12টা থেকে একই মেথডে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা না হয় 14 জুলাই কিন্তু এক্সাম হবে। আমরা আরও আপডেট দেব যদি কোনো অসুবিধা ইন ফিউচার হয় বা আপডেট আসে। 10K অর্থাৎ 10,000-এর কাছাকাছি কিন্তু প্রাইভেট গভর্নমেন্ট মিলিয়ে তোমার সিট কিন্তু থাকছে, ঠিক আছে? এবং আরও জানাই, যারা জেনারেল বা ইউআর ক্যাটাগরি তারা তো সবে মানে তারা তো অ্যাপ্লাই করবেই, আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু স্পেশাল সুবিধা কিন্তু তোমাদের জন্য থাকছে, কারণ তোমরা স্পেশাল কোটাতেও কাউন্সিলিং ইন ফিউচার করাতে পারবে, ঠিক আছে? তো দ্বিতীয় কথা, যারা অ্যাপ্লাই করবে, প্রথম প্রশ্ন আছে ফিজ। তো ফিজ ছাড়া তো অ্যাপ্লাই হবে না, তো ফিজ কত লাগছে? তো ফিজ লাগছে, যারা জেনারেল বা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের জন্য 400 কিন্তু ফিজ রাখছে, 400 কিন্তু ফিজ রাখছে রেজিস্ট্রেশনের জন্য। আর নেক্সট যারা রিজার্ভ ক্যাটাগরি আছো তাদের 100 টাকা কম, কিন্তু 300 টাকা লাগছে, ঠিক আছে? তো ভীষণ মানে বলতে পারো যে খুব একটা বেশি কস্ট নয়, তো অবশ্যই কিন্তু তোমরা করে নেবে, ঠিক আছে? এবং প্রথমে রেজিস্ট্রেশন করবে নিউ ক্যান্ডিডেট দিয়ে, তারপর অ্যাপ্লিকেশন স্টার্ট করবে। না হলে প্রথমেই যারা বাড়িতে বসে করবে অ্যাপ্লিকেশন করতে গেলে হবে না, তোমাকে রেজিস্ট্রেশন স্টার্ট করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আরও জানাই অনেক সময় ভুল হয়ে যায় বাড়িতে বসে করতে গিয়ে, আপডেট করতে গিয়ে। তো বেস্ট উপায়, তুমি যদি সাইবার ক্যাফে বা কোনো তথ্যমিত্র কেন্দ্র, যারা গ্রামের দিকে আছো, কম্পিউটার যারা ভালো চালাতে জানে, তো তাদের কাছ থেকে তুমি করিয়ে নাও, তাতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি হবে। হয়তো 20-30 টাকা বেশি লাগবে বা 50 টাকা বেশি নেয় ওনারা, বাট তার কাছে তোমার জিনিসটা কিন্তু অথেন্টিক হবে। তুমি যদি এই বছরই কোর্স পেতে চাও, হয়তো কলেজ পেলে কিন্তু কোনো ভুলের জন্য হয়তো ইন ফিউচার সমস্যা হতে পারে, তাই আমি এটা তোমাদের সাজেস্ট করব। এবং বিগত বছরে যারা দিয়েছো তারা বাড়িতে বসেই মোবাইলের সাহায্যেও করে নিতে পারো, কোনো অসুবিধার কথা নয়। ফার্স্ট ওয়ান কি লাগবে তোমাদের, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা বয়সের প্রমাণপত্র হিসেবে গৃহীত হয়। যদি না থাকে তাহলে ভোটার কার্ড, তুমি যদি 18 বছর বয়স হয়ে থাকে চালাতে পারো। এবং ভীষণ সুখবর বা আনন্দের খবর কি রয়েছে, আনন্দের খবর, খুশির খবরটা, কোনো এজ লিমিট থাকছে না, নো এজ লিমিট, যে কেউ খুশি পরীক্ষায় কিন্তু বসতে পারে,
ঠিক আছে, এই নো এজ লিমিট থাকছে। এবং যারা আর্টস নিয়ে এসছে 12-এ পাস করে এসছে তারাও এই পরীক্ষা দিতে পারে, যারা সায়েন্স নিয়ে পাস করে এসছে তারাও এই পরীক্ষা দিতে পারে, ভোকেশনাল কোর্স করে এলেও 12-এ যদি কেউ ভোকেশনাল কোর্স করে আসে তারাও এই পরীক্ষায় বসতে পারবে। তো এক কথায় শুরু হলো ফর্ম ফিল আপ, প্রকাশিত হয়েছে নোটিশ, সেই নোটিশ নিয়ে আমরা আলোচনা করছি। তো দারুণ খুশির খবর, 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। বাট রিয়েল ট্রুথ বা হার্স ট্রুথটা কি জেনে নাও, 10,000-এর মধ্যে শুধুমাত্র তুমি জেনে রাখো ওই 3.5-এর কাছাকাছি টোটাল গভর্নমেন্ট কিন্তু সিট রয়েছে, বাকি 6,000 প্রাইভেট। প্রাইভেটে কিন্তু পরীক্ষা না দিয়েও সরাসরি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হওয়া যায়, সেসব বিষয় অনেক পরে তোমাদের জানাবো, কিন্তু আমি বলবো সবাইকে ফর্ম ফিল আপ করতে। ওকে, তো কোনো রকম আমি মানে এখানে স্পন্সর করছি না, জাস্ট বিষয়গুলো তোমাদের অবগত করছি। তো যারা ধরো প্রথমে আসি ধরো জিএনএম এর কথায়, তো জিএনএম বয়েজ অ্যান্ড গার্লস সবাই করতে পারবে, গ্রাম শহর প্রত্যেক জায়গায় করতে পারবে। তো জিএনএম এর ক্ষেত্রে কিন্তু মনে রাখো যে ফিমেলের সিট কিন্তু ওই 2,700 ধরে রাখো, অর্থাৎ 650 সামথিং বা ওই 36-37 প্লাস এরকম ধরে রাখতে পারো। এবছর আরও কিছু আপডেট হতে পারে বা বাড়তে পারে, এরকম নিউজও ঘুরছে, বাট নট পারফেক্ট এখনো অবধি। তো তুমি ধরে চলো ওই 2,650-এর কাছাকাছি জিএনএম এর সিট রয়েছে গার্লসদের জন্য। বয়েজদের জন্য স্টিল একই সিট সংখ্যা গভর্নমেন্টে, অনলি 105, ইন ফিউচার প্লাস হতে পারে, কারণ দুটো গভর্নমেন্ট কলেজ আছে বয়েজের, তোমরা সেটাও জানো বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছো। স্যার এএনএম কোনো রকম প্রাইভেট কলেজে করানো হয় না, যারা এএনএম করবে তোমাকে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ থেকেই করতে হবে, যেখানে সিট সংখ্যা ওই 880 মতো, 880টা বা 875টা সিট সংখ্যা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এটা একটু দেখে নিতে হবে তোমাকে, ইন ফিউচার আপডেট হবে, সিট এলে তোমাদের সাথে আমরা আবার ডিসকাস করব, নতুন যদি সিট পাবলিশ হয়। ওকে, তো দেখো, তো মেলরা শুধুমাত্র জিএনএম করতে পারবে, ফিমেলরা এএনএম জিএনএম দুটোই করতে পারবে। যারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তারা এএনএম এ কিন্তু বেশি ফেসিলিটি অবশ্যই কিন্তু পাবে। ওকে, তো এরপরে আসি, এক নম্বরে চলে গেল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আইদার ভোটার কার্ড। 2 নম্বরে এইচএস এর মার্কশিট, যারা এই ইয়ারে রানিং ইয়ারে বসবে তাদের এইচএস এর মার্কশিট না দিয়ে তোমরা অ্যাপিয়ারিং দেখিয়েও অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই, পরে পাবলিশ হয়ে যাবে। মোবাইল আইডি মাস্ট লাগবে, অর্থাৎ মোবাইল আইডি মানে মোবাইল নাম্বার 10 ডিজিট, তোমার জন্য পার্সোনাল নাম্বার হয়, মেসেজ এলো, ইন ফিউচার কাউন্সিলিং এর সময় বিভিন্ন বিষয়গুলো উল্লেখ হবে, তো অবশ্যই মোবাইল নাম্বারটা যেন ফিক্স থাকে, চেঞ্জ করো না এই কদিনে, আগামী 6 মাসে কিন্তু চেঞ্জ করো না, এটাই বলবো। ইমেল আইডি, একটা পার্সোনাল ইমেল আইডি করে নেবে, বা যদি না থাকে তাহলে সাইবার ক্যাফেতে যখন ফর্ম ফিল আপ করতে যাবে বানিয়ে নেবে এবং পাসওয়ার্ডটা মনে রেখে দেবে। ঠিক আছে, তো ফার্স্ট রেজিস্ট্রেশন, সেকেন্ড অ্যাপ্লাই, নো এজ লিমিট, 400 টাকা লাগছে ইউআরদের অ্যান্ড 300 টাকা লাগছে জেনারেলদের, বাকি 50-60 টাকা ফর্ম ফিল আপের জন্য ওনারা নিতে পারেন, তার বেশি কিন্তু ফিজ নেওয়ার কথা নয়, সেটাও খেয়াল রাখবে। ঠিক আছে, যেই বললো দিয়ে দিতে তুমি দেবে না, খেয়াল রাখবে। ওকে, তো 3টে বিষয় নিয়ে তোমাদের সাথে অলরেডি আলোচনা করে ফেললাম। 4 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, খুব ভালোভাবে জানবে বা বুঝে নেবে যে তোমার হাউ টু প্রিপেয়ার এএনএম জিএনএম, এএনএম জিএনএমের জন্য প্রস্তুতি কিভাবে আমি নেব স্যার, এবং প্রস্তুতি নেওয়ার আগে তোমাকে সিলেবাসটা জানতে হবে। তো প্রস্তুতির কথায় আসি, এখন চলছে মার্চ মাস, এপ্রিল মে জুন 3 মাস সময় পাচ্ছ, 90 দিন সময় পাচ্ছ। 90 দিনেও কিন্তু ভালো মার্কস পাওয়া যায় বা স্কোর করা যায়, ক্র্যাক করা যায়, যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হও। অবভিয়াসলি তুমি ক্র্যাক করতে পারবে এক্সামটা, কোনো এমন কিছু মহাভারত কিছু নয়, 10 বেসিস এক্সাম হবে, সেটাও তুমি মাথায় রাখো। ঠিক আছে, তো তুমি একদম নিজের জান লড়িয়ে দাও যে হ্যাঁ না এর মধ্যে একটা সিট আমার, আমি পাবোই, তো সেইভাবে পড়াশোনা শুরু করো, তোমাকে আটকাবে এমন কারো ক্ষমতা নেই। এবং ফ্রি ক্লাসের জন্য তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, পেড কোর্স রয়েছে অফলাইনে, চাইলে জয়েন করতে পারো, কোনো অসুবিধার কথা নয়, আমরা যথাসম্ভব গাইডেন্স দিয়ে থাকি প্রত্যেকটা সাবজেক্টে। তো এবার আসি তাহলে 4 নম্বর ক্লিয়ার করে 5 নম্বর আজকে লাস্ট ভিউজ, এবং আর কিছুক্ষণ সময় নেব। তো 5 নম্বর ভিউজটা কি রয়েছে, প্রথম পরীক্ষা যারা অনেকে ভুল করে যে আমি মানে দেখো আগে বলে নিই তারপরে বলছি, মানে কি কি সাবজেক্ট আছে বলি। প্রথমে হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এদের কিন্তু ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 বলে দুটো ভাগ আছে। ঠিক আছে, তোমাকে আবার বললাম, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 বলে দুটো ভাগ আছে। ক্যাটাগরি 1 এর প্রশ্নগুলিতে যখন ইন ফিউচার পরীক্ষা দেবে বা যেখানে মক টেস্ট দেবে, হ্যাঁ, তখন কিন্তু একটু বুঝে শুনে চেষ্টা করবে, তাহলে তোমার এই ভুলটা আর হবে না। কারণ ক্যাটাগরি 1 এর নেগেটিভ মার্ক আছে 0.5 করে ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কিং যায়।
ঠিক আছে, 0.5। তুমি যদি ক্যাটাগরি 1-এর প্রশ্ন ভুল করো তাহলে 0.5 কিন্তু নেগেটিভ মার্কিং হবে। ক্যাটাগরি 2-এর প্রশ্ন অল অ্যাটেন্ড করতে পারো, কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, তো ক্যাটাগরি 2-তে যখন প্রশ্ন পাবে পরীক্ষায়, তুমি তোমার কোনো নেগেটিভ মার্কিং নেই, সবগুলো অ্যাটেম্প করে এসো। ক্যাটাগরি 1-এ যেগুলো পারবে সেগুলোই অ্যাটেম্প করবে, তাহলে আর কোনো সমস্যা থাকলো না। একদম ক্লিয়ার। তুমি লাইফ সায়েন্সে জেনে রাখো টোটাল 50 নাম্বার পাবে, 50 মার্কসের এক্সাম হবে, 50 মার্কস। তো লাইফ সায়েন্সকে প্রথমেই টার্গেট নাও। হ্যাঁ, তারপরে রয়েছে ফিজিক্যাল সায়েন্স, 25 মার্কস থাকছে, 25 মার্কস, 15 নয় 25, 25 মার্কস থাকছে ফিজিক্যাল সায়েন্সে। সেকেন্ড টার্গেট তোমার ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ যেখানে কোয়েশ্চেনের সংখ্যা বেশি থাকবে, তো আমি ফার্স্ট টার্গেট তাকে রাখবো। তারপরে যে নাম্বার বেশি রয়েছে তারপরে সেই টার্গেট রাখবো। ঠিক আছে, তো অবশ্যই লাইফ সায়েন্স খুব ভালো করে পড়ো, কারণ স্কোর করলে ভালো। লাইফ সায়েন্সে 50টার মধ্যে তুমি যদি 42টা 44টা কারেক্ট করে আসতে পারো তাহলে তোমার চান্স কিন্তু অনেক বেশি, কারণ বাকি কিছু কিছু তুমি করতে পারবে। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে কোয়েশ্চেনের পরিমাণ বেশি থাকে, সেগুলো করলেই তুমি করতে পারবে। ক্লাস 9-10-এর বেসিসে তোমরা জানো পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী, লাইট, সাউন্ড, এই বিষয়গুলো। ওকে, আর লাইফ সায়েন্সের জন্য একটু মডারেট ভার্সনের জিনিসগুলো দেখে যাবে 9-10-এর সাথে সাথে, যেগুলো 11-12 রিলেটেড আছে, সেখান থেকে কোয়েশ্চেন দেয়, তো সেটাও শুনে নাও। কারণ প্রিপেয়ার হওয়ার কথা বলেছি, হাউ টু প্রিপেয়ার, কীভাবে করে করবে। প্রথমে ক্লাস 9-10-এর তোমরা বই নিয়ে নাও। ঠিক আছে, বই নিয়ে নাও, বইয়ের পেছন দিকে প্রশ্ন আছে সেগুলোকে ভালো করে করো, তার মধ্যে ইম্পর্টেন্ট জিস্ট এন্ড কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে রিভাইজ করো, বাস। আর কিচ্ছু চাই না, কারণ তোমরা 9-10 সবাই পাস করে এসছো, আর কিচ্ছু চাই না। ওকে, তো এটা হচ্ছে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের প্রস্তুতি। তুমি বাজার চলতে যদি মক টেস্ট দেবো বলো, যে কোনো বই কিনে নাও, কিন্তু সব বই অথেন্টিক আপডেট থাকে না, কোয়েশ্চেনে অ্যান্সার কি সঠিক থাকে না। তো যেসব বই কিনবে, মানে কারো কথায় প্ররোচিত হয়ে বই কিনবে না, বইটার জিস্টেড ভার্সন দেখবে, বা তুমি যেখানে কোর্স নিয়েছো, বাই করছো, বা যেখানে পড়ছো তাদের সাথে কনসাল্ট করে নেবে। ওকে, ইংলিশ, ইংলিশ রয়েছে 15 মার্কস, 15 মার্কসের ইংলিশ কিন্তু তোমাকে রয়েছে। ইংলিশের মধ্যে কি করবে, ছোটবেলা থেকে পড়ে আসা 12 অবধি আর্টিকেল, প্রিপোজিশন, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইডিয়াম, এক কথায় প্রকাশ, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো করো। 15টার মধ্যে 7 থেকে 8টা তুমি পেরে যাবে, আর কিছু দেখার দরকার নেই। নর্মাল গ্রামার করে যেও, ভয়েস চেঞ্জ সেন্সেস, তাহলে 10টার কাছাকাছিও তুমি পেরে যেতে পারো। ওকে, দেন চলে আসো ম্যাথ, বা বলতে পারো 15 হয়ে গেল ম্যাথ, আর তোমার জিকে, এই দুটোতে 10 নম্বর করে আছে, ম্যাথে 10, জিকেতে 10। ঠিক আছে, তো যারা ম্যাথ উইক, কোনো রকম ঘাবড়াবে না যে ম্যাথ না পারলে আমি কি জিএনএম হতে পারবো না, এনএম হতে পারবো না। ভাই 10 নম্বর ছেড়ে দাও না, বাকিটা ফুল প্রিপারেশন নাও। 10-এর মধ্যে যদি একটা পারো, দুটো পারো, সেটা প্রিপেয়ার করো। আন্দাজে করবে না, কারণ নেগেটিভ হতে পারে, তাই সেক্ষেত্রে কোনো রকম, অর্থাৎ তুমি, তোমাকে বলতে চাইছি যে বাকিগুলোর কিন্তু ক্যাটাগরি নেই, ম্যাথে ক্যাটাগরি নেই, তারপরে তোমার রিজনিংয়ে ক্যাটাগরি নেই, জিকেতে কোনো ক্যাটাগরি নেই। তো সেইগুলো যেগুলো জানো তোমরা, সেগুলোই পারফেক্ট প্র্যাকটিস করবে। জিকে, জিকে অল্প স্বল্প অবশ্যই, মানে যেগুলো রিলেটেড সায়েন্স জিকে, সেগুলো একটু প্র্যাকটিস করে যাবে। 10 নম্বর রয়েছে, সেখান থেকে তুমি 3 থেকে 5টা করে আসতে পারো। রিজনিং যদি জানা থাকে অ্যান্সার নামে, তাহলেই চেষ্টা করবে, নাহলে 5 নম্বর ছেড়ে দেবে। যাদের কঠিন লাগে ম্যাথ, রিজনিং 15 নম্বর ছেড়ে দিয়ে বাকিগুলোর জন্য প্রিপারেশন নাও। বাকিগুলোর জন্য প্রিপারেশন নিয়েও চান্স পাওয়া যায়, বিগত বছরে যারা ছিল তাদের থেকে আমরা দেখে তোমাদের সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো কোনো রকম চিন্তার কারণে শুধু প্রিপারেশনটা শুরু করে দাও, অবভিয়াসলি তুমি পারবে, জয় তোমার হবেই। লেগে পড়ো, ইয়েস আই ক্যান ডু ইট, এই কথাটা খাতার উপরে লিখে তুমি লেগে পড়ো, একদিন অবশ্যই তুমি সফল হবে। এবং একদিন নয়, এই সামনের যে জুলাইয়ের এক্সাম হবে, সেই জুলাইয়ের এক্সামে তোমার একটা সিট পাকা। জেনে রাখো, একটা সিট পাওয়ার জন্য তোমাকে একা লড়াই করতে হবে, কোনো বন্ধু কিন্তু তোমার পাশে থাকবে না, বা বন্ধু সঠিক উত্তর বলবে না। তো এই হচ্ছে মেন ভিউস। এরপরেও যদি মনে হয় যে কোনো রকম কোনো ভুল ত্রুটি বলেছি বা ভুল হয়েছে, প্রথমে ক্ষমা প্রার্থী। যদি মনে হয় সঠিক বলেছি, লাইক করো, কমেন্ট করে জানিও যে স্যার সঠিক কীরকম, আমি তোমাদের জিস্টটা তুলে ধরতে পারলাম। ঠিক আছে, এরপরে বাকি থেকে গেল বিভিন্ন ওই প্রোফার্মাগুলো ফিল আপের কথা, আগামী দিনে আস্তে আস্তে আলোচনা করব। জানতে চাইলে লিখো কমেন্টে যে স্যার প্রোফার্মাগুলো বলে দেন, তো বলবো কিভাবে ফিল করতে হয় এসসি এসটি ওবিসি হলে। হ্যাঁ, তো কিভাবে কি হবে না হবে, তো অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলো। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও। এবং আরও একটি বক্তব্য বলতে পারো, যে যারা ফ্রিতে
তোমরা বিভিন্ন কোয়েশ্চেন ডেলি রুটিনে পেতে চাও, হায়ার স্ট্যান্ডার্ডে হোক, মিডিয়াম স্ট্যান্ডার্ডে হোক, জিএসজিকে হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকলো, অবশ্যই জয়েন করে যেও। এবং জয়েন করে গেলে সেখানে ফ্রিতে তোমরা পোলের সাপেক্ষে, অর্থাৎ উত্তরটি সঠিক না ভুল সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, পোলের সাপেক্ষে কিন্তু সেখান থেকে অ্যান্সার করতে পারবে। আর বায়োলজি রিলেটেড কিন্তু আমরা অবশ্যই এমসিকিউ তোমাদের সাথে আগামী দিনে আসছে, একদম মক সেশনের এমসিকিউ, তো প্র্যাকটিস করতে থাকো, লাইভ চ্যাটে জয়েন করে, প্রিমিয়ার ক্লাস থাকবে, ঠিক আছে? তো অবশ্যই জয়েন করে নিও। আর অবশ্যই যে বন্ধু বান্ধবদের জানিও, শেয়ার করে দিও। অফলাইনে যদি জানো তাহলে অবশ্যই আমাদের কোর্স নিতে পারো, বাই করতে পারো। ক্লাস করে তুমি জানাবে তোমার ক্লাস ভালো লাগছে কিনা, আমি আগে থেকে কিছু বলবো না। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের পাশে থেকো এবং নিজের প্রিপারেশনে জুড়ে যাও, কারণ তোমার সিট পেতেই হবে তোমাকে। এই বলে আজকে শেষ করছি, ধন্যবাদ।